রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন, ওর যে রিস্কগুলো আছে, হি ইজ স্মোকার, হি হ্যাড টু কুইট স্মোকিং। আর ওবেসিটি কন্ট্রোল করতে হবে। ওর ফ্যামিলি হিস্ট্রিটা খারাপ, ওর বাবার হিস্ট্রি, ওর ভাইয়ের হিস্ট্রি, প্লাস সব কিছু মিলে ওদের থ্রম্বোসিস, রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা আছে, এবং ওইটা ওর হয়েছে। ওর ব্লক ছিল প্রায় 80-90%, তার উপর থ্রম্বাস মানে রক্ত জমাট বেঁধে সম্পূর্ণ হার্ট অ্যাটাকটা হয়েছে। বাট আলহামদুলিল্লাহ হি সেভড, ইনশাআল্লাহ সে ভালো করবে। বাট ওর যে কমপ্লিকেশন হয়েছিল, অ্যাটলিস্ট উই ক্যান সে সেভ হিজ লাইফ। আমরা আমরা যে কাজটা করেছি, আমার কাছে পরে টেলিফোন করেছিল ওইখান থেকে ওর এক বন্ধু, যে পেশেন্টটা নিয়ে আসবো কিনা। আমি যে নো, ডোন্ট ব্রিং দ্য পেশেন্ট, মানে যেখানে আছে, মানে বিকজ হার্ট অ্যাটাকের পরে প্রত্যেকটা মিনিটে ইম্পর্টেন্ট, এভরি মিনিট ইট মাসেল, দাঁড়ানোর প্রত্যেক মিনিটে মাসেল ড্যামেজ হয়, সেটা আমরা সেভ করতে পেরেছি, ওরা সেভ করতে পেরেছে। আমি অশেষ ধন্যবাদ জানাই তার পরিবারকে, যে কনসেন্টটা দিয়েছে। আমাদের এখানে যেটা হয়, অনেক সময় কনসেন্ট দিতে দেরি করে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, তখন দেখা যাচ্ছে পেশেন্টের মাসেল ড্যামেজ অনেক বেশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে ইকো করেছি, ইকোতেও সামান্য মুভমেন্ট কমছে, হার্টের মুভমেন্ট, বাট ইনজেকশন ফ্যাকশন যা আছে, হি ক্যান লিভ এ ভেরি গুড লাইফ। আর ক্রিকেটে ফিরবে কি ফিরবে না, সেটা আমরা 3-4 মাস পর অ্যাসেস করে, আমরা কার্ডিয়াক টিম বসে, ফিজিও বসে ওদের অ্যাসেসমেন্ট করে তারপর বলবো। বাট ইট রিকোয়ার্স টাইম। আর একটা বিষয়